আমরা এখন রয়েছি ফুকেটের ফিশারম্যান হারবার হোটেলে লবিতে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি আসবে 7টা থেকে 7:15টার মধ্যে, যার জন্য আমরা লবিতে এখন অপেক্ষা করছি। আমরা যাব পিপি আইল্যান্ডে সকাল 7টা থেকে প্রায় বিকাল 6টা পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমাদের সাথেই থাকুন, পিপি আইল্যান্ড ঘুরে দেখুন। এখন সকাল 7:15 বাজে, আমাদের গাড়ি এসেছে, আমরা গাড়িতে উঠলাম। আমাদের সাথে আরো 8-9 জন পর্যটক রয়েছে। আমরা এখন যাব আমাদের গন্তব্য জেটি ঘাট, এটা সেন্ট্রাল ফুকেট। আমরা এসে পৌঁছেছি। এখন আমাদের পাসপোর্ট চেক করছে, আমাদের প্রত্যেকেরই ইন্স্যুরেন্স লাগবে যেতে হলে। আমরা এখন বসলাম আমাদের স্পিড বোটের জন্য। এখান থেকে আমাদের ওরা নিয়ে যাবে। ওদের সাথে অনেক যাত্রী আছে আরো। আশা করি ভালোই হবে আজকে। একটু বাইরে প্রচন্ড গরম। লিলি দেখতে গেল কি ব্রেকফাস্ট, কিন্তু গিয়ে দেখলো যে কিছুই নাই। অবশ্য আমরা আমাদের হোটেল থেকে অনেক ভালো ব্রেকফাস্ট করে বের হয়েছি, যার জন্য আমাদের আর এখানে ব্রেকফাস্ট করার দরকার হয় নাই। এটা আমাদের ট্যুরের সাথে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ। পল আমাদের ট্যুর গাইড, ও এখন ব্যাখ্যা করছে পিপি আইল্যান্ড। 6টা আইল্যান্ড নিয়ে এই পিপি আইল্যান্ড গঠিত। বেশ ভালো জ্ঞান রয়েছে পলের, কেন ওর এইটাই ওর কাজ, ট্যুর গাইড। বেশি বয়স না। এই স্পিড বোটে আমরা যাব। অনেকটা নাতাশা নামের মতো। নাটিসা মেরিন ট্রাভেল কোম্পানি লিমিটেড। যাওয়ার আগে এখানে আমাদের সবার ছবি তুললো। আমরা এখন বোটে উঠবো। আমরা বোটে উঠে বসলাম। প্রত্যেককেই একটা লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, সাথে ঠান্ডা পানি আছে। হেল্পার আমাদেরকে পানি ব্যাখ্যা করছে আমাদের বোট নাম্বার 666। আমাদের বোট ছুটে চলছে। আমাদের প্রথম গন্তব্য মোশন আইল্যান্ড। সেখানে গিয়ে সাঁতার কাটা যাবে। আমাদের সহযাত্রী পিছনে সাউথ আফ্রিকা থেকে এসেছে। ঢেউয়ের সাথে সাথে প্রচন্ড ঢেউ এবং ঝাঁকুনি, মোটামুটি ভালো ঝাঁকুনি। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। আইল্যান্ডের পাথরগুলি এত ধারালো, এখানে একটু সাঁতার কাটবো আমি, ইচ্ছা আছে। আমরা এখন রয়েছি ভাইকিং আইল্যান্ডে। এটাকে ভাইকিং কেভও বলা হয়। এখানে এক ধরনের পাখির বাসা এটা হারভেস্ট করে, যেটা সি সোয়ালো বলা হয় অনেকটা, এবং এটা সুইটলিট। এরা মুখের স্লাইভা দিয়ে বাসাটা তৈরি করে, সাদা বাসা, এবং যার জন্য এখন আর এই কেভের ভিতরে কাউকে ঢুকতে দেয় না, ঢোকা নিষেধ। এবং এটা খুব এক্সপেন্সিভ স্যুপ। এক বাটি স্যুপ প্রায় $25 থেকে $100 পর্যন্ত, এবং এটার কেজি বিক্রি হয় $2500। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কতটা দামি। আর যার জন্য থাইল্যান্ড সরকার এটা সুইডেনের একটা কোম্পানিকে এটা লিজ দিয়েছে। তারা এখান থেকে সেই নেক্সটগুলি আহরণ করে মার্কেটে বিক্রি করে।
এখানেও সাঁতার কাটা যায়। আমি একটু সাঁতার কেটেছিলাম, সাঁতার কেটে আবার উপরে উঠেছি। লিলি একা, লিলি সাঁতার কাটতে চায় না। সব মিলিয়ে খুব সুন্দর, যদিও প্রচন্ড গরম। আমরা শীতের দেশ থেকে এসেছি। পাহাড়গুলি বেশ উঁচু এবং ঢেউয়ে পাহাড়ের গা ঘেঁষে যে পাথরগুলি একদম ধারালো, সুতরাং খুব সাবধান যারা এই আইল্যান্ডে যাবেন, কখনো পাথরে হাত দেবেন না, বা সাঁতার কাটার সময় খুব সাবধান যাতে পা না লাগে। এটা পল আমাদের গাইড, ও সাঁতার কাটছে। এখানে দুইজন পর্যটক, এরা আমাদের সহযাত্রী। সব মিলিয়ে খুব সুন্দর। ফুকেটে আসলে অবশ্যই আপনারা পিপি আইল্যান্ড ট্যুরে যাবেন, এবং এটা দরদাম করে যদি ঠিক করতে পারেন তাহলে ভালো হবে, কেন আমাদের সাথে যারা এক একজন এক এক রেটে টিকিট কেটেছি, সাধারণত $25 থেকে $50। আমরা এখন যাব মায়া বে। এখানে একটা জেটি আছে, জেটিটা সব ভাসমান জেটি, ড্রামের মতো সবগুলি জোড়া দিয়ে এই জেটিটা তৈরি করেছে। এই মায়া বে এটা বিখ্যাত হয়েছে 1999 সালের পরে। এখানে একটা মুভি শুটিং হয়েছে, দি বিচ। আর লিওনার্ডো ডিক্যাপ্রিও, আপনারা অনেকেই হয়তো চেনেন, টাইটানিকের সে বিখ্যাত ছবির নায়ক, সে ওই দি বিচ ছবির নায়ক ছিল। আমরা হেঁটে যাচ্ছি মায়া বের দিকে। লিলি গরমে খুব ক্লান্ত। পাহাড় সুনামি হলে এখান দিয়ে বের হয়ে যাওয়া যায় বা উপরে ওঠা যায়। প্রচুর দর্শক এখানে, প্রতিদিন প্রায় 4000 থেকে 5000 দর্শক আসে। এটা একটা টপ অ্যাট্রাকশন ফুকেটের। এটা মায়া বে, এটা খুব সুন্দর পরিষ্কার জল, দুই দিকে দুইটা পাহাড়, মাঝখানে প্রায় 1 থেকে 150 ফিট ফাঁকা জায়গা, যার জন্য দুইটা পাহাড় এবং এই বিচকে খুব সুন্দর করেছে, এবং সাদা বালি। এখানে ওয়েলকাম টু মায়া বে লেখা রয়েছে। এখানে আমি কয়েকটা বাঙালি ফ্যামিলি দেখলাম, তারা বাংলায় কথা বলে। আমি আর খুব একটা আগ্রহ হলাম না তাদের সাথে কথা বলতে, কারণ আমি একা একাই এখানে এসেছি। লিলি উপরে রয়েছে। এখানে সুইমিং করা যাবে না, হাঁটুর পর্যন্ত যাওয়া যাবে, হাঁটুর নিচে যাওয়া নিষেধ। কিন্তু অনেকেই দেখলাম আর একটু বেশি দূরে গিয়েছে। অসাধারণ। আমরা এখন ফিরছি একই পথ দিয়ে, ওয়ান ওয়ে, মাঝখানে দড়ি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ফেরার পথ, একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে। আমরা আবার ফিরে এসেছি আমাদের বোটের কাছে। এখানে পিছনে সুন্দর একটি পাহাড়, এখানে ছোট একটি শার্কের বাচ্চা, অনেক মাছ। এখানে নামা নিষেধ, কেন এই এলাকায় শার্ক আছে, যার জন্য কেউ এখানে জলে বা এই বিচে নামে না। প্রচুর মাছ, ছোট ছোট মাছ। আমরা আমাদের বোটে উঠবো সবাই এখন। আমাদের নেক্সট
গন্তব্য হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। শার্কের বাচ্চাটা এখানে দেখা যায় আবার। দেখতে পাচ্ছেন কত দর্শক, প্রচুর টুরিস্ট, পিছনে সুন্দর পাহাড়। আমাদের বোট ছুটে চলেছে। আমরা চলে এসেছি মাঙ্কি আইল্যান্ডে। এখানে প্রচুর বানর আছে, যদিও অনেক বানরের দেখা পাওয়া কঠিন। মানুষ এত ভিড় করে, যার জন্য বানরগুলা ওরা মানুষের সামনে খুব কম আসে। এখানে আমরা একটা বানর দেখতে পাচ্ছি। এখানে আর একটা বানর। নিচে অনেক বানর আছে। আমরা আর বোট থেকে নামিনি, আমাদের টিমের কেউই নামতে চায়নি, যার জন্য আমরা অল্প সময় এখানে থেকে আমাদের বোট আবার ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য পিপি আইল্যান্ড। আমরা সেখানে গিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ করব। আমরা চলে এসেছি পিপি আইল্যান্ডে। এটা সবচেয়ে বড় আইল্যান্ড এবং এখানে রাত্রি যাপন করা যায়। পিছনে আমরা একটা হোটেল দেখছি এবং এখান থেকে বোট যাতায়াত করে ফুকেটে। খুবই সুন্দর, পিছনে পাহাড়। আমাদের কক্সবাজারটাকে এরকম করা যায়। আমরা আমাদের লাঞ্চের জন্য আমরা চলে আসলাম। এখানে সবাইকে স্যান্ডেল জুতা রেখে পা ধুয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে। আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে ফ্রি খাবার, বুফে, আপনার যা মন চায় খেতে পারেন। এখানে ভেজিটেরিয়ান আছে, নন ভেজ আছে, মাছ আছে, মাংস আছে। তরমুজ খুবই মিষ্টি। লিলি তার খাবার নিয়ে আসছে। আমি রাইস নিয়েছি, ভেজিটেবল, তরমুজ। বালি প্রচন্ড গরম। এখানে যেতে হলে আপনাকে স্পেশাল স্যান্ডেল বা জুতা নিয়ে যেতে হবে। কখনো খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন না, পায়ের নিচে ঠোসকা পড়ে যেতে পারে গরমে। খাবার ভালোই ছিল, খুব একটা বালি পাইনি কিছুতেই। খাবার পরে একটু বিশ্রাম নিচ্ছি আমরা। অনেকগুলি বোট রয়েছে এখানে এখন, পুরো পর্যটকে একদম ঠাসা। আমরা এরপরে আর একটা আইল্যান্ডে যাব, যেটা আমাদের শেষ আইল্যান্ড। এখন প্রায় 3টা, 3:30 বেজে গেছে। আমরা চলে এসেছি। এই আইল্যান্ডটার নাম হাইনাই।
সুন্দর, খাই নাই। আমাদের বাংলার ভালো না, খেয়ে এসেছি কিন্তু এখানে এলাম, এখন খাই নাই। দেখতে পাচ্ছেন খাই না। ছোট আইল্যান্ড, এখানে সাঁতার কাটা যায়, বোটিং করা যায়। খুবই ছোট আইল্যান্ড এটা। আপনি 10 মিনিটের মধ্যে পুরো আইল্যান্ড ঘুরে আসতে পারবেন। এখানে কিছু পর্যটক তারা সুইমিং করছে। এখানে আর একজন ভদ্রমহিলা, উনি এসেছেন মালয়েশিয়া থেকে, ওনার 2 মেয়েকে নিয়ে আমাদের সাথে। আমাদের কক্সবাজারও এরকম হওয়া উচিত, বিদেশিদের জন্য একটা সম্পূর্ণ আলাদা বিচ করে দিলে প্রচুর বৈদেশিক মুদ্রা সেখান থেকে আয় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পিপি আইল্যান্ড সহ আরো 5টি আইল্যান্ড ঘুরে দেখা। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরও ফেরার পালা। আমরা চলে এসেছি আমাদের জেটিতে। এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পিপি আইল্যান্ডের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী দিন আমরা চলে যাব ঢাকায়, এবং আমি এবার ঢাকার কিছু ভিডিও করব। আমার এক বন্ধু, উনি থাকে লাস ভেগাসে, উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি ঢাকার একটি ভিডিও করে ইউটিউবে দেই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।